প্রাইস হিসেবে কোয়ান্টিটি অনেকটা বেশি, মানে আমি বলবো ফার্স্ট টাইম এলে একটু হাফ প্লেটই নিও। ওভারঅল এক্সপিরিয়েন্স বলি খুব ভালো লাগলো না, মোটামুটি লেগেছে। তোমরা এসে ট্রাই করতেই পারো যদি মধ্যগ্রামের কাছাকাছি থাকো। আজ আমরা চলে আসলাম কম্বোপাড়াতে, মধ্যমগ্রামে। তো এই দোকানটার নাম অনেক দিন ধরে শোনা যাচ্ছে, আমরাও অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, আসা হয়নি। তো এই হচ্ছে দোকানের মেনুটা, তোমরা একবার এখানে পজ করে দেখে নিতে পারো। মেনুটা একবার দেখিয়ে দিলাম। তো চলো দোকানের ভেতরটাও দেখি। তো দোকানের ভেতরে দেখতে পাচ্ছ মানে ও কোথায় কোথায় গেছে সেই অনেক বেশ ছবিগুলো দিয়ে ভালোভাবে। আর দোকানটা বেশ সাজানো গোছানো আছে, ভেতরে বসারও জায়গা আছে, তোমরা এখানে চাইলে বসেও খেতে পারো। আর দোকানের ভেতরে স্পেসটা খুব একটা বেশি নেই, মোটামুটি। আর একদমই দোকানটা রাস্তার উপরে, মধ্যমগ্রাম স্টেশন থেকে একদমই কাছে। তো এই যে দেখতে পাচ্ছ একদম রোডের উপরেই পড়বে, তো স্টেশন থেকে একদমই কাছে। তো চলো এবার খাবারটাও দেখা যাক। তো দেখতে পাচ্ছ সামনেই রাখা আছে সেই পোলাও, তো আমরা অর্ডার দিয়ে দিলাম। পোলাওটা দেখে তো ভালোই লাগছে, এবার খেয়ে কেমন লাগে সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আমরাও যে কম্বোটা আছে চিকেনের সাথে, ওই কম্বোটাই অর্ডার করলাম। তো ওটা এখন দিচ্ছে, চলো দেখি কেমন কি খেতে লাগে, তারপরে তোমাদের সেটা জানাচ্ছি। তো নিয়ে নিলাম এই কম্বোপাড়া থেকে, এটা হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষার একটা কম্বো। এটা হচ্ছে হাফ প্লেট পোলাও, তার সাথে 2 পিস চিকেন আর 3 পিস আলুর দম নিয়েছিলাম, তার স্যালাড, চাটনিটা আজকে শেষ হয়ে গেছে। আর তার সাথে এটাও মানে অ্যাকচুয়ালি আমরা নিয়েছিলাম হচ্ছে ফুল প্লেট পোলাও, তার সাথে হচ্ছে চিকেন কষা 4 পিস। তো দুটো হাফ করে দিয়েছে যেহেতু এক প্লেটে অতটা ধরছে না। তো এটা হচ্ছে তার কোয়ান্টিটি, দেখতেই পাচ্ছ রাইসের কোয়ান্টিটি বেশ অনেক। মানে প্রাইসটা আমি বলে দিই, প্রাইসটা হচ্ছে ফুল প্লেট যদি তোমরা নাও 120 পড়বে, আর যদি হাফ নাও 70 রুপিস পড়বে। এটা হচ্ছে ফুল প্লেট টোটাল, এই টোটালটা ফুল প্লেট, দুটো মিলে কিন্তু ফুল প্লেট। একদম কোয়ান্টিটি কিন্তু অতিরিক্তই বেশি, অনেকটাই বেশি। চিকেনের সাইজগুলো মোটামুটি ভালো, আলুও মোটামুটি চাইলে দিয়ে দেয়। আর রাইস হচ্ছে মানে তোমার চাইলে পাবে। রাইসও কিন্তু আনলিমিটেড আছে। আর দোকানটা একদম রাস্তার উপরে, এইদিকে সামনে। তো এরা আমি তো স্টার্ট করি খাওয়াটা। ফার্স্টে আলুর দম দিয়ে ভাবছি খাই একটু। এর আলুর দমটা হালকা ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। তো একটু মাংসর গ্রেভি আর আলুর দম। মোটামুটি ভালোই ভেজা। রাইসের কোয়ালিটিটা কেমন? রাইসটা মনে হচ্ছে বেশি সেদ্ধ হয়ে গেছে, ভেঙে ভেঙে যাচ্ছে। কোয়ান্টিটিটা অনেকটাই বেশি, কোয়ান্টিটি খুব বেশি, কিন্তু রাইসে বলে পোলাওটা একটু মিষ্টি হলে বেটার হতো। বড় ড্রাই ড্রাই লাগছে। চিকেনটা খেয়ে দেখি। জয়দেবের কেমন লাগছে? কষা খাচ্ছিস তুই? তোমার তো ভালোই লাগছে। চিকেনটা কেমন? চিকেনটা মানে মিষ্টির সাথে একদম পারফেক্ট আসছে, মানে চিকেনের কম্বিনেশনটা বেশ ভালোই হয়েছে। আমার তো মোটামুটি বেশ ভালোই লাগছে। চিকেনটা একটু হালকা স্পাইসি আছে, একটু ঝালঝাল আছে, বাট লাইট করেছে। সেটা খুব মানে ঝালঝাল আছে, আর মিষ্টি মিষ্টি পোলাওর সাথে যাওয়া, মানে এটা পারফেক্ট একটা কম্বিনেশন। ওভারঅল খেতে ভালো তো? মোটামুটি অ্যাকর্ডিং টু প্রাইস কোয়ান্টিটি ভালো, তোমরা আসতেই পারো। এখন চিকেন চাপও পাওয়া যাচ্ছে। চিকেন চাপও একটু বলে দে এখন। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। যদি ওভারঅল এক্সপিরিয়েন্স বলি খুব ভালো লাগলো না, মোটামুটি লেগেছে। তোমরা এসে ট্রাই করতেই পারো যদি মধ্যগ্রামের কাছাকাছি থাকো। প্রাইস হিসাবে ঠিক আছে। প্রাইস হিসেবে কোয়ান্টিটি অনেকটা বেশি, মানে আমি বলবো ফার্স্ট টাইম এলে একটু হাফ প্লেটই নিও। এবার ফার্স্টে টেস্ট করে দেখো, যদি ভালো লাগে তো আবার নেক্সট টাইম। আর তাছাড়াও হাফ প্লেটে নিলে ফুল প্লেট নাও যাই নাও, এরা রাইস এক্সট্রা চাইলে একটু দেয়, আনলিমিটেড নয় বাট এক্সট্রা চাইলে দেয়। তো ওইটাই বলবো, মোটামুটি ভালোই লাগলো, ঠিকঠাক। তো এখানে আরো অনেক কিছু পাওয়া যায়, হাঁসের ডিম কষা পাওয়া যায়, আর অনেক কিছুই পাওয়া যায়। মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকঠাক। তো ভিডিওটা আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও, আর জানিও কেমন লাগলো কমেন্ট সেকশনে। আর যদি এরকম টাইপের আরো ভিডিও চাও অবশ্যই ফলো করতে ভুলবে না আমাদের পেজটাকে। তো এই হচ্ছে কম্বোপাড়া। আপাতত অক্ষয়দার সাথে দেখা হলো না, তো দেখি কোনোবার আবার যদি মধ্যমগ্রাম আমার সাথে দেখা হবে। এই জয়দেবদার বাড়িতে এখানেই তো আসবো। আর জয়দেবদা কিছু বলে দাও, আমাদের পেজকে একটু ফলো করতে বলে দাও। অবশ্যই গাইস, সবাই মিলে পেজ থেকে ফলো করে দিও, করে দাও, কমেন্ট শেয়ার ফলো করে দিও। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। হিপ হিপ হুররে।